হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজ শনিবার, সকাল থেকে ব্লগ করবার সময় পাইনি। তার কারণ ভীষণ কাজে ব্যস্ত, হসপিটাল, বাড়ি, বাচ্চা এই সমস্ত করতে করতেই কখন যেন বিকেল হয়ে গেছে। বিকেলে বাচ্চাদের টিফিন খাইয়ে রাতে রান্না সেরে নিজেরাও ডিনার সেরে নিয়েছিলাম। তারপরে শুরু করলাম আমাদের সেই স্পেশাল মুহূর্ত। হ্যাঁ, আজকে আমার তাতাই সোনার জন্মদিন। 3 বছর পূর্ণ হলো আজকে আমার তাতাই সোনার। তাই সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি ঠিকই, তবে ইচ্ছে আছে সকালে ছেলেকে একটু পাঁচ ভাজা আর মাছের ঝোল এবং পায়েস করে দেওয়ার। দেখা যাক কত দূর কী করতে পারি। তবে রাত 12টার সময় ছেলেকে এই কেক দিয়ে উইশ করার একটা আনন্দ একেবারেই আলাদা। তো একটা কেক আমরা নিয়ে এসেছি। দেখুন কেক থেকে কীরকমভাবে এই চেরিগুলো পড়ে, যদিও এগুলো চেরি নয়, তবুও চেরি বলেই জানি ছোট থেকেই পড়ে গিয়েছিল। তোর বাবা আবার এগুলোকে সব বসিয়ে নিয়েছে। আর 3টে মোমবাতি এইভাবে জ্বালিয়ে তারপর আমরা কেক কাটার সময় শুরু হয়ে গেছে। এদিকে ছোট পুচকি আমার শুধু কেকের প্যাকেট ধরে টানাটানি করছে যে কখন এগুলো নেবে। এইভাবেই কিছু সময় কেটে গেল, ভালো লাগলো। নিজেদের মধ্যে কিছুটা টাইম স্পেন্ড করার মজাটাই আলাদা। এরকমভাবে নিজেরা মাঝে মাঝে যখন টাইম স্পেন্ড করতে পারি না, তখন ভীষণ ভালো লাগে। তো এগুলো মানে বাইরে ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে খাওয়া, ওটা একরকম মজা, আর এটা নিজেদের মতন করে একরকম মজা। ভীষণ ভালো লাগে। অল্প পয়সার মধ্যেও নিজেরাও ভালো থাকা যায়। তাই প্রত্যেকে চেষ্টা করবেন এরকমভাবে ভালোভাবে হ্যাপি থাকার। কেক কাটার পরে কেক খাওয়া হলো। তারপরে আমার ছেলের ভীষণ ইচ্ছে যে কেকের উপরে যে ক্রিম রয়েছে সেই ক্রিমটা নিজের গালে মাখবে, বাবার গালে মাখাবে, বোনের গালে মাখাবে, আমাকেও মাখাবে। যদিও আমাকে সেরকমভাবে করার সাহস পায় না, কারণ আমি এটা মানে কেকের ক্রিম মানে ঠিক পছন্দ করি না। তো ও করেও নি আমার সাথে। ওর বাবাকে মাখিয়েছে, বাবা তার ছেলেকে মাখিয়েছে, মেয়েকে মাখিয়েছে, তাতাই তার বোনকে মাখিয়েছে। বেশ আনন্দ উপভোগ করেছে তারা, ভালো লেগেছে। তো আমি ক্যামেরার এপাশে রয়েছি, ক্যামেরার সামনে তারা রয়েছে, তারা আরও বেশি এনজয় করেছে ব্যাপারটা, আর আমি ক্যামেরা করে ভীষণভাবে এনজয় করেছি। তো যাই হোক, রাত্রি এই করতে করতে রাত্রি 1টা-1:30 বেজে গেছে। ভালো লেগেছে। তো হয়ে গেছে কেক কাটিং, কেক কাটা পরে খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো। এইবার যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে কেকের ক্রিমগুলো গালে লাগার পরে সেগুলো ওঠানো মারাত্মক কষ্ট। এই যে বাচ্চাদের গালে মুখে ক্রিম লাগানোর ব্যাপারটা, তোলা, পরিষ্কার করা এবং গালের মধ্যে যে তেলে তেলে ভাব, এগুলোকে কাটিয়ে ওঠা ভীষণভাবে কষ্ট। আমার মেয়ের গালে লাগিয়েছে, মেয়ের স্কিন না ভীষণই সেন্সিটিভ। ওর মানে এইরকম ক্রিমগুলো লাগিয়েছে ঠিকই, কিন্তু এখন জানি না সকালে কি হবে। যদিও উইপস দিয়ে পরিষ্কার করে দিয়েছি, দেখা যাক, এখন সকালের অপেক্ষায় রয়েছি। তো আমিও একটু করে কেক ছেলেকে আর মেয়েকে খাইয়ে দিলাম এবং তার বাবাকেও তার সাথে খাইয়ে দিলাম। তো কি বলবো, আর বলার কিছু নেই। সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন, তার সাথে আমার ছোট্ট পুচকি সোনাটাকেও আশীর্বাদ করবেন যেন ওরা প্রত্যেকে ভালো থাকে, এবং আমাদেরকেও আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবে সারা জীবন খুব ভালো থাকতে পারি, আর বাচ্চা দুটোকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে পারি এবং ওদের মনের মতন মানুষ করে গড়ে তুলতে পারি, এটুকুই চাই। আপনারাও ভালো থাকবেন। প্রচুর প্রচুর ভালোবাসা চাই এবং আশীর্বাদ চাই, সঙ্গে চাই সাপোর্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।